হ্যালো এভরিওয়ান, অল ইন ওয়ান বিডির পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজ আপনাকে নিয়ে যাব বগুড়া জেলার গাবতলী উপজেলায়। বগুড়া জেলায় মোট 12টি উপজেলা আছে। তার মধ্যে একটি অন্যতম উপজেলা হচ্ছে গাবতলী। দেখুন দর্শক, আপনাদেরকে গাবতলীতে নিয়ে যাচ্ছি। গাবতলী প্রথমে উপজেলায় দেখতে পাচ্ছেন, এটা অনেক ব্যস্ততম রাস্তা। আমি তারপরেও দেখানোর চেষ্টা করছি, তবে ফুল ভিডিও হয়তো ওইভাবে দেখাতে পারবো না, কেটে কেটে যতটুকু দেখানো যায় বন্ধুরও আপনাদেরকে। এর সামনে দেখতে পাচ্ছেন ওটা একটা মসজিদ। এটা হচ্ছে যে আপনার গাবতলী স্ট্যান্ড। সোজা দিকে চলে গেল নাওরামালা, আর ডান দিকে চলে গেল সারেগান্ধী রোড। আমি সারেগান্ধী রোডে ঢুকলাম, কারণ আমরা নেপালতলিতে যাচ্ছি। বাম পাশে পড়বে আপনার একটা পাইলট স্কুল, আর ডান পাশে পড়বে গাবতলী থানা। আমি গাবতলী থেকে আপনাদেরকে নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় এলাকা দেখাবো। এই স্ট্যান্ডটা দর্শক আপনার বাইগুনি স্ট্যান্ড। এটা দেখতে পাচ্ছেন, আমি একটা নদী দেখাবো। এই নদীটার নাম আপনারা জেনে থাকবেন। এই নদীটার নাম ইছামতি নদী। এই নদীটা খুবই সুন্দর। আমি যখনই এই পথে যাই তখনই এই নদীটা একটু হলেও আমি দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখি। দেখুন, আমি একটু থামবো এখানে। দেখুন নদীটা কত সুন্দর, এঁকে বেঁকে বয়ে চলেছে। নদীটা খুবই সুন্দর, স্বচ্ছ পানি, কিন্তু এখানে কিন্তু পানি খুবই কম। এবং কি এই এলাকার মানুষ, অনেক মানুষ এখানে গোসল করে একসঙ্গে দল বেঁধে। এবং কি কাপড় কাচার থেকে শুরু করে গরু ছাগল মোটামুটি সবাইকে একসঙ্গে গোসল দিয়ে দেয় আর কি। দেখেন, খুব সুন্দর একটা গাছ থাই দাঁড়িয়ে আছে, খুব বড় একটা বট গাছ। আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন গ্রামের হলে যাওয়া হয় আপনার খড়কুটো। এটা নেপালতলী স্ট্যান্ড বলা হয়। এটাই সেই নেপালতলী স্ট্যান্ড। আমরা এখন এখান থেকে ধনঞ্জয় এলাকা যাব, যে এলাকার উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি। ধনঞ্জয় এলাকার লোকজন খুবই ভালো। দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য। এখানে ধান কাটা হয়েছে, ধান কেটে মাঠ পুরোটাই ফাঁকা। আর এটা গ্রামের ঈদগাহ মাঠ। এখানে আবার সাম সিস্টেম, এই গ্রামটাতে সাম সিস্টেম। এই সামের মানুষজন, এই ধরনজয়ী সামের মানুষজন এখানে ঈদের নামাজ পড়ে জামাতের সঙ্গে দুই ঈদের দিন। এবং কি এই এলাকায় কেউ মারা গেলে এখানে জানাজা করা হয়। এই পথ দিয়েই আমি চলেছি। ধনঞ্জয় এলাকার একটা সুন্দর বিল আছে, যে বিলে বর্ষা মৌসুমে পানি ওঠে, প্রচুর পানি ওঠে। এই জায়গাটুকু পুরোটাই এই পাতার, এটা দুই পাশে পাথার আসলে। এই দুই পাশটাই পুরোটাই ডুবে যায়। তখন আর কেউ এখানে আবাদ করতে পারে না, কোনো ধান সবজি কোনোটাই চাষ করতে পারে না। এই সেই বিল। এই বিলের উপরে সুন্দর, খুবই সুন্দর একটা ব্রিজ দেওয়া আছে। দেখুন, সুন্দর, খুবই সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। জানি না আমার ভিডিও কতটা আপনাদের ভালো লাগবে। আমার নতুন একটি চ্যানেল খুলেছি। এই চ্যানেলে আমি নতুন ভিডিওগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চান সেটা আমাকে জানাবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা বন্ধুরা। দেখেন, আমি ব্রিজের মাঝপথে প্রায় চলে আসছি। এখান থেকে দেখেন আপনার এই পাশটায় আমি দেখাবো। দেখুন, খুবই সুন্দর। দেখুন, খুবই সুন্দর, সোজা হয়ে বাঁকা হয়ে গেছে বিলটা। এবং কি এই বিলটা কিন্তু অনেক বড়। এবং কি এই বিলে অসংখ্য মাছ আছে। এখানকার এই বিলটা কিন্তু লিজ দেওয়া হয় জেলেদের কাছে। এবং জেলেরা এখানে মাছ চাষ করে, খুবই লাভবান হয়। আমি দেখাবো আরেকটা। দেখেন, এই পাশটাও বাঁধা ব্রিজের। এবং কি ওই যে সাইডে দেখতে পাচ্ছেন আপনারা,
ওটা হচ্ছে যে জেলের একটা থাকার মতো কুঁড়ো ঘর আর কি। এখানে জেলে থেকে মাছগুলো পাহারা দেয়, কেউ যাতে মাছগুলোকে ধরে না নিয়ে যেতে পারে। এবং কি জেলেদের পাশাপাশি এই এলাকার মানুষজন এই বিলটা হচ্ছে লিজ নেয়। এবং কি বিলের উপর দিয়ে যে ব্রিজটা আছে, ব্রিজ কিন্তু বড় ব্রিজ। এই ব্রিজটা দিয়ে মানুষ পারে মানুষজন ওপারে আরামায়েসে যাইতে পারে, গাড়ি ঘোড়াও চলে, কেননা সামনে আরও অনেকগুলা গ্রাম আছে। আচ্ছা দর্শক, তো এরপর দেখাবো আপনাদেরকে গ্রামের মেঠো পথ। দেখুন এই পথে মানুষ, এটা যেহেতু একটা পাথার, এই পাথারে যখন ধান কাটা হয়, যখন অন্যান্য সবজি কাটা হয়, তখন এই দিক দিয়ে মানুষ নিয়ে আসে। একটা চাচা মিয়াকে দেখছি, চাচা মিয়ার সঙ্গে আমি একটু কথা বলবো। চাচা মিয়া, আসসালামু আলাইকুম। শুনেন কথাগুলো কি বলে। চাচা কতদিন হচ্ছে লাগানো? পাট কতদিন হচ্ছে লাগানো? কয়দিন হচ্ছে তাই বয়স? দিন হাজিরা কত করে দেয়? আসেন কয়টায়? আর যাওয়া? খাওয়া দাওয়া কার মধ্যে? খাওয়া দাওয়া আমাদের। ও। কি একদিনে এইটুক জমি শেষ করবেন? না না, একদিনে পাওয়া যাবে, দুইজন নিয়ে যাবো। দুইজনে? দুইজনে একদিন? একদিন আমার লয়, এখানে থাকি, খালি পাট মারে গেছি। তার মানে আপনার দুইজন মানুষ 2 দিন লাগবে সময়? হ্যাঁ, দুদিন হলে তার হবে। হ্যাঁ, ও 4টা আলার মতো আছে বাবা। 4টা আজানে পরে চলে যাবেন না? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, কৃষকের মুখে অনেক হাসি, কারণ তারা গোলা ভরা ধান পেয়েছে এবং এবার ধান ভালো হয়েছে, ধান খুবই ভালো হয়েছে। দেখুন, ধান ভালো হইলে আমাদের জন্যও ভালো। ধান শুকিয়ে দেখেন গ্রামের মানুষেরা খড়গুলা রাস্তায় শুকাতে দিয়েছে। প্রত্যেকটা বাসাতেই, গ্রামের প্রত্যেকটা বাসাতেই কিন্তু এই অবস্থা। দেখুন খুবই সুন্দর, মাটি আর দেখা যাচ্ছে না, শুধু খড় আর খড়, শুধু খড় আর খড়। কিন্তু গ্রামের মানুষ প্রচুর পরিশ্রম করে। গ্রাম ছাড়া সত্যিই শহর অচল। দেখুন খুবই সুন্দর একটা জায়গা, যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। দেখুন খুবই সুন্দর, সবুজে ভরা আমাদের এই বসুন্ধরা। গাছে গাছে কাঁঠাল, এই কাঁঠালগুলাও খুবই বড়। আপনাদের কারো যদি কাঁঠাল লাগে আমাকে বলবেন, বিক্রি হবে। জাস্ট ফান করলাম, কেননা গাছটি আসলে আমার না। দেখুন বন্ধুরা, কলা গাছ আছে বাট কলা নাই। আর আমি এখন আপনাকে দেখাবো পারিবারিক কবরস্থান। এখানকার মানুষজন, কিছু মানুষ যেনারা এখানে আসলে কেউ মারা গেলে কবর দেয়, এবং কি কবরের পাশে দোয়াটা আছে, এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন। তা যদি না হয়, তা যদি না পারেন করতে, তাহলে এই দোয়াটা আপনারা ছবি তুলে রাখবেন। যখন কবরে জিয়ারত করবেন তখন অবশ্যই আপনারা পাঠ করবেন। অনেক ফজিলত এই দোয়াটাই। দেখুন মাঠের পর মাঠ, শুধু ফাঁকার ফাঁকা, কেননা তারা ধান কেটে বাসায় নিয়েছে। ইতিমধ্যেও আমি দেখাতে দেখাতে বৃষ্টি চলে আসলো, এবং কি দেখুন বৃষ্টিতে গ্রামের বাসায়, বৃষ্টিতে মোরগটি ভিজে ছিপছিপে হয়ে গেছে। দেখুন দেখুন গা নাড়া দিচ্ছে। গোয়াল ভর্তি গরু, তারাও ভাবতেছে যে কি সুন্দর বৃষ্টি। এখন দর্শক, অনেকে আছে গ্রামের যারা অলরেডি পালা দিয়েছে,
এই গরুকে খড় খাওয়ানোর জন্য। সারা বছর তারা এই খড় খাওয়ায়। রিমঝিম বৃষ্টি, গ্রামে মানুষ খুব একটা বের হতে পারছে না। এক গরু আরেক গরুর কানে কানে বলছে, কি যে বলছে কিছুই বোঝা যাচ্ছে না। নিজেদের মধ্যে আপন মনে কথা বলছে। গ্রাম আসলে এরকমই হয়। বৃষ্টির পানিতে মাটি ভিজে শিপশিপে হয়ে গেছে। দেখুন দর্শক, বন্ধুরা, আজকের ভিডিও আসলে এ পর্যন্তই। আপনারা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর হাসবেন। আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।